থেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে, এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে, এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে, লজ্জা করে না? এদের জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। সেই বাংলাকে নিয়ে যদি কেউ মনে করেন বাংলাটাকে তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, তাহলে জেনে রাখুন আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ভাষার ওপর অপমান, আমাদের মনীষীদের ওপর অপমান, আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করব না, সইব না, সইব না, সইব না। বিজেপি, তোমার কথায় উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে না। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা। 1.5 কোটি লোকের নাম্বার দিতে হবে, কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো। তার মধ্যে 9 লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে। কোথার থেকে এলো এত রোহিঙ্গা? কোথার থেকে এলো? যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়ার সিটিজেন। মনে রাখতে হবে, যে যার নিজের ভাষায় কথা বলে, ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে। অন্য ভাষাকে আমরা অসম্মান করি না, আমরা সব ভাষাকে ভালোবাসবো। যত শিখবো, তত জানবো, তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে।